পবিত্র জুমার দিন জিলকদ মাসের দ্বিতীয় জুমার দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজির করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করে একবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন সব থেকে বড় ফজিলতপূর্ণ দিন আমাদের কাছে এটাই। কাজী প্রত্যেক মুসলমানের উচিত জুমার মসজিদে জুমার নামাজে হাজির হওয়া। জুমার নামাজে প্রত্যেকের হাজির হওয়া এটা একান্ত কর্তব্য। সমস্ত কাজ ফেলে রেখে জুমার নামাজে আসতে বলা হয়েছে। দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে জুমার নামাজে আসতে বলা হয়েছে। সুতরাং আমাদের এই জ্ঞান করতে হবে, এই বুঝ শক্তি আমাদের আনতে হবে যে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে জুমার নামাজ আদা করতে হবে। ঠিক যেমন জুমার নামাজ আদা করা জরুরি, সমস্ত কাজ ফেলে রেখে আদায় করা জরুরি, ঠিক তেমন ভাবে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ নামাজ সেগুলি আদায় করা আমাদের একান্ত জরুরি। কোনোভাবে কোনো কাজের অজুহাত দিলে আমাদের চলবে না। বিশেষ কিছু কাজের ক্ষেত্রে নামাজ ছেড়ে গিয়েছে, কাজা হয়ে গিয়েছে, সেটা আমি কাজা আদায় করে নেব, এটা সিস্টেম আছে। কিন্তু জুমার নামাজ তো আর কাজা হবে না। পাঁচ ওয়াক্তের নামাজ যদি কোনো ইনকেস ছেড়ে যায় তাতে কাজা করা যাবে, তবে কাজা দিয়ে কখনোই আসল নামাজ পূর্ণাঙ্গ হবে না। আসল নামাজ কখনো পূর্ণাঙ্গ হবে না। যেটা জামাতের সঙ্গে আমি সঙ্গে সঙ্গে নামাজ আদা করলে যেটা হতো সেটা কাজা আদায় করা, কাজা হওয়া মানেই আগামী গুনাহগার হয়ে গেছি। নামাজ ছেড়ে গিয়েছে, জামাত ছেড়ে গিয়েছে, নামাজ ছেড়ে দেওয়ার কারণেই প্রথমে হচ্ছে আগে গুনাহগার। এবং আমি যে কাজা আদায় করব, আদায় করেও কখনোই ওই জামাতে যে নামাজটা হতো ওটা হবে না, ওটার সমতুল্য সমকক্ষ কখনোই হবে না। সেই জন্য নামাজকে আদা করতে হবে যেভাবে গতবার আমি বক্তব্য দিয়েছিলাম। যাদের মধ্যে অলসতা আছে, যাদের মধ্যে মুনাফিকি আছে, যাদের মধ্যে নামাজে অগ্রাহ্য আছে, তারা বিশেষ করে ইশার নামাজ এবং ফজর নামাজে বেশি গাফিলতি করবে, এটা স্বাভাবিক। তাই সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, বিশেষত নামাজের ব্যাপারে যে হাদিস, ওয়ান উমর বিন রুয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। উক্ত হাদিস রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিসে হযরতে উমারা ইবনে রুয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, এমন এক ব্যক্তি কখনো দোজখে প্রবেশ করবে না যে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ পড়বে, তথা ফজর এবং আসরের নামাজ। এই হাদিসে আল্লাহ রাসূল দুটো নামাজের কথা বলেছেন। অনেক ব্যক্তি আছে দুপুরবেলায় ঘুমিয়ে আসরের নামাজ কাজা করে ফেলে, আসরের নামাজ কাজা করে ফেলে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদা করবে, ফজরের নামাজ আদা করবে এবং আসরের নামাজ আদা করবে, দোজখ তার নাকাল পাবে না, অর্থাৎ দোজখ তাকে স্পর্শ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, সমস্ত নামাজের মূল হচ্ছে ফজরের নামাজ। আর ফজরের নামাজ সেই সঙ্গে ইম্পর্টেন্ট নামাজ হচ্ছে ইশার নামাজ আর আসরের নামাজ। বাকিগুলো অবশ্যই ইম্পর্টেন্ট নামাজ। তবু দেখা যায় কিছু মানুষ থাকে, তারা আসর মাগরিব পড়বে, জোহর পড়বে, কিন্তু ঈশার সময় তারা গল্প গুজব করে কাটিয়ে দেবে, আজান বয়ে বেরিয়ে যাবে, জামাত বয়ে চলে যাবে, নামাজ পড়ার তাদের ধ্যান ধারণা থাকে না। ফজরে তো সে ঘুমিয়ে ব্যস্ত, কারণ এমন অদূর ভবিষ্যতে দিন আসবে মানুষ ঘুমাতে দেরি করবে, যেটা ইহুদিদের নীতিতে চলবে, যেটা অন্য কওমের নীতিতে চলবে। সারা দুনিয়ার যারা বেদিন মুশরিক তারা যে নীতিতে চলবে, আর এক শ্রেণীর মুসলমান তারাও সে নীতিতে চলবে।
তারা রাত্রি 12টা না হলে ঘুমাবে না, আর মুসলমানরা এটাকে বাহাদুরি বলে মনে করবে। এরাও রাত্রি 12টা ছাড়া ঘুমাবে না, আর এটাকে এরা বাহাদুরি মনে করবে। আর আল্লাহ রাসূল বলছে ওদের উপরে লানত। ইশার নামাজের পরে দুনিয়ার কোনো আলোচনা, দুনিয়ার কাজ কাম কোনো কিছু করা যাবে না, সব টোটালটাই বন্ধ। এমনকি কাজ তো দূরের কথা, দুনিয়ার কোনো কথা পর্যন্ত বলা চলবে না। ইশার নামাজের পরে খাওয়া দাওয়া করে শুতে বলা হয়েছে। রাতটা দেওয়া হয়েছে, এই নিয়ামতটা দেওয়া হয়েছে আরামের জন্য, ঘুমানোর জন্য, ফজরে উঠার জন্য। তুমি রাত্রি 12টায় ঘুমাবে আর ফজরে উঠবে কোথা থেকে? ফজরে উঠবে কোথা থেকে? সেই জন্য সাধারণ মুসলিম, 5 ওয়াক্তের মুসলিম ও সবাই সেই টার্গেট, রাত্রি 11টা 12টা না হলে ঘুমাবে না। এই চিন্তা ভাবনা মোটেও সঠিক নয়। ইশার নামাজ বাদে যেটা করা হবে সেটাই নাজায়েজ, দুনিয়াবি কোনো কিছু চলবে না, বিশেষ কিছু ব্যাপার ছাড়া। যেমন জলসা জুলুস, দিনই কোনো কাজ, দিনই কোনো আলোচনা, কোনো বিবাহ বাড়ি ইত্যাদি, যে কাজটা না করলে নয়, অহেতুক কোনো ভাবে আপনি সময় নষ্ট করবেন, এটা চলবে না। এবং কাজের লাইন আপনি রাত্রিতে বেছে নেবেন, এটাও চলবে না। যদি হ্যাঁ একান্ত আপনার রুজি রুটি ব্যবসা বাণিজ্যের জন্য দেখা যায় এমন কিছু যে দিনের বেলায় আপনার হচ্ছে না, অসম্ভব, যেটা রাত্রে না হলে আপনার রুজি রুটির ব্যবস্থা হবে না, সেটা ক্ষেত্র আলাদা, যে আপনার আর কোনো উপায় নাই। কিন্তু যদি কোনো উপায় থাকে তাহলে আপনার জন্য রাত্রি চলবে না। রাত্রিতে এমনিতেই সবকিছু নিষেধ করা হয়েছে, রাত্রিটা কেবলমাত্র ঘুমানোর জন্য। এই নিয়ামত আল্লাহ দিয়েছে আমাদের ঘুমের জন্য, যাতে ফজরে উঠতে পারি। তাই সেই ফজিলত সম্পর্কে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাত। হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি 2 শীতল সময়ের নামাজ পড়বে সে বেহেশতে প্রবেশ করবে। 2 শীতল টাইমে নামাজ আদা করবে। এই শীতল টাইমের নামাজ বর্ণনায় কোন কোন ক্ষেত্রে কোন কোন উলামা বলেছেন ফজর এবং ইশার নামাজ, আর কিছু কিছু বর্ণনাকারী বলেছেন ফজর এবং মাগরিবের নামাজ। 2 শীতল টাইপের শীতল সময়ের নামাজ ফজর, কোন কোন উলামা বলেছেন ফজরের সঙ্গে ইশা, শীতল মানে ঠান্ডা টাইমের নামাজ, আরেকটা হলো অথবা মাগরিবের নামাজ। অতএব প্রত্যেক ব্যাপারেই জড়িত আছে ফজরের নামাজ। ফজরের নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। এক জায়গায় আল্লাহ রাসূল কি বললেন, ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় না করার দরুন ও জান্নাতে যেতে পারবে না, আর আদায় করলে ও জান্নাত যাবে, দোজখ স্পর্শ করবে না, দোজখ তার নাকাল পাবে না। আর অন্যত্র আল্লাহ রাসূল কি বললেন, 2 শীতল টাইমের নামাজ যিনি আদা করবেন অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবেন।